আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনারা যদি কম পুঁজি দিয়ে চীনা হাঁসের খামার করতে চান তাহলে আপনারা একটি কাজ করবেন। বেশি হাঁস না এনে 10-20টা চীনা হাঁসের বাচ্চা এনে সেই হাঁসগুলাকে ভালো করে দেখাশোনা করে পালন করবেন। কেননা চীনা হাঁসের বাচ্চা আনলেন, ভালো খাবার দিলেন না, হাঁসগুলা কিন্তু অতি শীঘ্রে বড়ও হব না, আবার ওয়েট বাড়বো না, কিন্তু বেমারে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। হয়তো কিছু কিছু মা বোনেরা হাঁস পালন করতে চায় একবারে ফ্রিতে। কেমন করে ফ্রিতে? হয়তো ছোট বাচ্চাকে ভাত দিছে, ভাতগুলো খায় নাই, নষ্ট করছে, সেগুলো করে কি হাঁসের আদারের বর্তনে ভাতগুলো ঢাইলা দিল। এই ভুলটা কখনো করবেন না। এই ধরনের খাদ্য হাঁসকে কখনো খাওয়াবেন না, আপনার ঘরে সতর্ক করে দেই। কেননা হাঁসকে যদি ভালো খাদ্য না দেন তাহলে কিন্তু আপনার হাঁসের খামার আপনার দ্বারায় করা সম্ভব না। দেখতেছেন আমার এই কয়েকটা চীনা হাঁস, এই কয়েকটা বাচ্চার থেকেই মহান আল্লাহর রহমতে কাতি আগুন পৌষ মাস থেকে যদি ডিম পাড়া ধরে, মাঘ ফাল্গুন মাসে দেখবেন ইনশাআল্লাহ হাঁসের বাতান হয়ে যাব। এই চীনা হাঁসের বাতান হয়ে যাব যখন ডিম বাচ্চা দিব তখন। সে কথা হইল আপনার ঘরে পুঁজি কম, আপনারা কম আনেন, মাত্রি 2টা আনেন, 2টার থেকে শুরু করতে পারবেন। হয়তো যার একটু পুঁজি বেশি আছে সে 5টা 7টা আনলেন, কিন্তু খামার কিন্তু হব আপনার, কিন্তু কম আর বেশি হব। কিন্তু হাঁস পাললে কিন্তু আপনার ঘরে ধৈর্য থাকা লাগবে, ধৈর্য থাকা লাগবে, বেশি অস্থির হওয়া যাব না। আর একটা মেন কথা হইল হাঁস যেখানে সেখানে ছাইরা দিবেন না। এই জন্যই ছাইরা দিবেন না। আজকে কিন্তু খালে বিলে দেখবেন কিছুগুলা বিষাক্ত গাছ জন্মে থাকে। আচ্ছা, সেই জায়গায় যদি আপনার হাঁস যায়, সেই জায়গায় যদি যে কোনো ধরনের আদার খায়, পানি খায়, তার ভিতরে আরও গরম পানি, হাঁস কিন্তু অতি শীঘ্রে কিন্তু বেমারে আক্রান্ত হব। যার জন্য বলছি আপনারা যদি ভালো করে হাঁস পালন করতে চান তাহলে যাদের নিজের একটু হইলেও জায়গা আছে তারা হাঁস পালন করবেন, আবদ্ধ করে পালবেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা অন্য জায়গায় যাইতে দিই না, আর চীনা হাঁসগুলো এমনিও কোনো জায়গায় যায় না। কোনো সময় রোদ চড়া হইলে ঘরের ভিতরে রেখে দিই, দিনটা যদি ঠান্ডা ঠান্ডা দেখা যায় তো ডিগি আছে, ডিগিতেই ছেড়ে দিই। আর মেন হইল খাওয়া, ওষুধ পানি এগুলা। এই যে যেমন এখন একবার দানা দিছি, হ্যাঁ, তারপরে ধরেন যে 12টার ওইদিকে হয়তো ধান দিমু, আর বিকাল টাইমে যখন হাঁসগুলা ঘরে তুলমু তখন চাউল কিছু দানা মিক্স করে হাঁসগুলাকে দিন। এই ধরনের খাদ্য যদি দেন আপনার ঘরে হাঁস কোনো দিনে বেমার হব না। আর যদি
ভবিষ্যৎ বেমারে আক্রান্ত হয়, আপনারা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করবেন।